যুবসাথী বা যুবশক্তি বা বেকার ভাতা আপনারা যে কোনো নামে রাখতে পারেন, তবে বর্তমান নাম হচ্ছে যুবশক্তি। তো এই যুবশক্তির ব্যাপারে কিন্তু নতুন করে এই বাজেটে কিছু আপডেট এসছে। সেই আপডেটগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপডেটগুলোর মধ্যে প্রধান আপডেট হচ্ছে যে যুবশক্তি আপনারা যেমন আগে বা যে 2 মাস পেয়েছেন আগের সরকার থাকাকালীন, তো সেই 2 মাস যেমন সবাই পেয়েছেন, মাধ্যমিক পাস করা যারা মোটামুটি সবাই পেয়েছেন। কিন্তু মাধ্যমিক পাস হলেই এই যুবশক্তি মিলবে না। এর জন্য কিন্তু আপনাদের কিছুটা পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু আপনারা এই ভাতাটা পাবেন। কত দূর পড়াশোনা করতে হবে, এর কি নিয়মাবলী রয়েছে, কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, কবে থেকে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। এতদিন পর্যন্ত আমি যুবশক্তি নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ কোনো আপডেট ছিল না, তাই আজ আপডেট এসছে এবং সঠিক আপডেটটাই আপনাদের আজকে এই ভিডিওটা দেবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি যুবশক্তি, এই যুবশক্তি এটা কিন্তু যুবসাথী থেকে ইন্সপায়ার্ড। যুবসাথী 1,500 টাকা করে আপনাদের দেয়া হতো। আপনারা হয়তো 2 মাস পেয়েছেন যারা পেয়েছেন, এবং অনেকেই পাননি, ঠিক আছে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে যুবশক্তি তারা আনবে এবং 3,000 টাকা করে বেকারদের দেওয়া হবে। বেকার, শিক্ষিত এবং যারা সত্যিকারের বেকার তারাই কিন্তু এই যুবশক্তি পাবে। যারা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত তারা কিন্তু এই যুবশক্তি পাবে না। আপনারা দেখেছিলেন যে যুবসাথীর ব্যাপারে সেরকম কিন্তু কোনো ভেরিফিকেশন করা হয়নি, কিন্তু এই যুবশক্তির ব্যাপারে নিশ্চয়ই ভেরিফিকেশন করা হবে। আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশন করেই টাকা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাকচুয়াল বেকার হন এবং আপনি যদি যোগ্য শিক্ষিত হন এই যুবসাথী পাওয়ার জন্য বা যুবশক্তি পাওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনারা যুবশক্তি পাবেন। তবে এর কিছু রুলস সেট করে দেওয়া হয়েছে। দেখুন, যুবসাথী সবাই মাধ্যমিক পাস করলেই 1,500 টাকা করে পেত, কিন্তু যুবশক্তি সবাই 3,000 টাকা করে পাবে না। যারা গ্র্যাজুয়েশন করেছে বা স্নাতক পাস করেছে তারাই শুধুমাত্র যদি বেকার হয় তাহলে তারা 3,000 টাকা করে পাবে। যদি এর নিচে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা 2,000 টাকা করে পাবেন। বোঝা গেল? মানে মাধ্যমিক পাস করলেও সে শিক্ষিত এবং স্নাতক পাস করলেও কিন্তু বা গ্র্যাজুয়েশন পাস করলেও সে কিন্তু শিক্ষিত, তবে সে উচ্চ শিক্ষিত। তো সেক্ষেত্রে উচ্চ শিক্ষিত যেহেতু, তো সেক্ষেত্রে 3,000 টাকা তাদের দেওয়া হবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হলে আপনাদের 2,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন। এবারে কথা হচ্ছে কবে থেকে পাবো, এর জন্য নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে কি না, বা ফর্ম ফিল আপ করতে হলে তার প্রসেস কী হবে, এই সমস্ত ব্যাপারে কি দেখুন বাজেটে স্পষ্ট বলা হয়েছে এই যুবশক্তি প্রকল্প অক্টোবর মাস থেকে শুরু হবে। এবারে অক্টোবর মাস থেকে যেহেতু শুরু হবে, অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সবাই বিজি রয়েছে। তাদের টাকা ছাড়া থেকে শুরু করে তাদের ভেরিফাই করা থেকে শুরু করে যাচাই প্রক্রিয়া সব কিছু। তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখন যে সরকারি কর্মচারীরা তারা ব্যস্ত রয়েছে। এরপরে এক্ষুনি যুবশক্তিটাকে কিন্তু সরকার ঢোকাতে চাইছে না। যখন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 মাস তারা টাইম দিয়েছে, তো 3 মাস সম্পন্ন হওয়ার পরই অক্টোবর মাসে কিন্তু এই যুবশক্তি চালু করা হবে, তখন নিয়মাবলী সেট করা হবে। অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই হয়তো এই যুবশক্তি প্রকল্পেও নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে বলেছেন যে এই যে যুবসাথী প্রকল্প ছিল তাতে অনেক দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতি ঠেকাতে হয়তো আগামী দিনে এই যুবশক্তি যখন লঞ্চ করা হবে তখন কিন্তু এই যুবসাথী থেকে ডেটা ফেচ করা হবে না, নতুন করে আবার ফর্ম ফিল আপ করানো হবে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার করানো হচ্ছে ঠিক সেরকমভাবে ফর্ম ফিল আপ করানোর পর তারপরে ভেরিফিকেশন হবে, তারপর হয়তো আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা হবে, ঠিক অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই। তো আপাতত সেই ব্যাপারে কোনো আপডেট নেই যে অ্যাকচুয়াল কবে থেকে ফর্ম ফিল আপ করানো হবে বা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করানো হবে কি না। শুধু বলা হয়েছে যে অক্টোবর মাস থেকে এই প্রকল্পটা চালু করা হবে। তো তার আগে নিশ্চয়ই সরকার বিভিন্ন রকম নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে কি হচ্ছে না হচ্ছে বা আগামী দিনে কি হবে না হবে। বেশ, এবারে বলি যে কি কি নথিপত্র লাগতে পারে। দেখুন, এই নথিটা তো সবার প্রথমে লাগবে যে আপনি কোন শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। তার জন্য আপনাদের মাধ্যমিকের যদি পাস করে থাকেন মাধ্যমিক সার্টিফিকেট, এইচএস পাস করে থাকলে এইচএস সার্টিফিকেট, আর গ্র্যাজুয়েশন করে থাকলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এইগুলো হয়তো লাগবে। এছাড়া ফটো লাগতে পারে, আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, এই রকম বেসিক ডকুমেন্ট কিন্তু লাগতে পারে।
আর সরকার কিভাবে যাচাই করবে যে আপনি অ্যাকচুয়ালি এই প্রকল্পটা পাওয়ার যোগ্য কিনা বা আপনি অ্যাকচুয়ালি বেকার কিনা, তো সেটাই এখন দেখার। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং যুব শক্তির ব্যাপারে নতুন কিছু জানতে পেরেছেন বা নতুন কিছু আপডেট পেয়েছেন বলেই মনে করব। যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে এই প্রকল্পের ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।